এইভাবে বেকার আর কতদিন? বয়স তো আর কমতে আছে না, বয়স তো দিন দিন বাড়তে আছে। এবার অন্তত কিছু একটা করার ব্যবস্থা কর। দোস্ত আমিও তো চাই কিছু একটা করতে, কিন্তু চাকরি বাকরি তো পাইতাছি না। আমি একজন শিক্ষিত মানুষ, ছোট কিছু যে একটা করমু, সমাজ, আত্মীয় স্বজন, এলাকার মানুষরা কি কইবো? লোক সমাজে কি আমার মান সম্মান থাকবো? এই বয়স তো কিছু করতে পারতাছি না। ও আচ্ছা, এটা নিয়ে মূল সমস্যা। চল তোর একটা জিনিস দেখা নিয়ে আয়। আমার এই বন্ধু আজকে 1 বছর ধরে বেকার, কাজের অভাবে না, শুধু মানুষের কথা চিন্তা করে বেকার ঘুরছে। কিরে সজীব, কি অবস্থা রে ভাইয়া তোর? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। দোকান কখন খুললি? খুললাম তো ভাই, ঘন্টা 2 হয়ে গেছে। বেচে কিনা কি হয়েছে নি? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ হয়েছে। দোকান তো বেশিক্ষণ হয় নাই, খুলছি 1000 টাকা বিক্রি করে ফেলাইছি। আলহামদুলিল্লাহ, মাত্র দোকান খুললে 1000 টাকা বেচে কিনা হয়েছে? হ্যাঁ ভাই। ঠিক আছে, বেচে কিনা কর। হ্যাঁ তাসান, কি খবর রে? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? 2টা পাপন দিস। এই লোন ভাই। বেচে কিনা আসেনি রে? হ্যাঁ ভাই, বেচা কিনা আছে। এখন একটু লোকজন কম, আবার সন্ধ্যার পর বেচা কিনা হইব। ওই সময়টা আবার জমজমাট থাকে। ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। এই যে দেখছোস, এই পোলাটা পপকর্ন বিক্রি করে প্রতিদিন 2 থেকে 2,500 টাকা ইনকাম করে। ওই পোলাটা বুট বিক্রি করে প্রতিদিন 2000 টাকা থেকে 2700 টাকা ইনকাম করে। এই জায়গায় কিন্তু বেশি পুঁজি লাগে না, অল্প পুঁজি দিয়ে কিন্তু ওনারা মাস শেষে 10 থেকে 20,000 টাকা লাভ করে। তুই চাইলে কিন্তু ছোট করে একটা এরকম দোকান দিতে পারোস। আরে রাফি, তুই কি পাগল হয়ে গেছো? এরকম জমজমাট জায়গার মধ্যে আমি কি ব্যবসা দিতে পারবো? এই চটপটি ফুচকা একটা ইজ্জতের ব্যাপার আছে না? তাছাড়াও আরো কত পরিচিত মানুষ আছে, আমার আত্মীয় স্বজন সবাই এই বাজারে ঘোরাঘুরি করে। হ্যাঁ, যদি আমার দেয় তাহলে তো হাসাহাসি করবো। আচ্ছা, ওইদিকে আরেকটা জিনিস দেখাই। চল। এই নে, করিম কাকারে তো তুই চিনোসি, এটা তো ওনার দোকান। তুইও তো জানাস যে উনি মাস শেষে 15 থেকে 20,000 টাকা চা বেচে ইনকাম করে। তুই চাইলে কিন্তু এই কোনায় ছোট্ট করে একটা চায়ের দোকানও দিতে পারোস। দূর বেড়া, তুই খালি আমার নিচের দিকে নামাইতাছো। চার দোকানে সব মানুষ আড্ডা দেয়, এরা যদি আমার হাতে কেটলি দেয় কি বলবো? ইজ্জত বলতে আমার কিছু থাকবো? বারবার ঘুরে ফিরে একটা কথাই কইতাছস কে? যে মানছে কি কইবো, মানছে কি কইবো? এবারে তুই যে 1 বছর বেকার আছিলি, মানুষের থেকে ধার দিনা নিয়ে চলছস, তুই যে না খেয়ে আসিলি, এই যে এইসব মানুষ একদিনও যে কি তোর খবর লইছে, তুই খাইছস কিনা না খাইছস? তোর এই বেকারত্বের কারণে তোর পকেটে টাকা থাকে না, তুই শূন্য পকেটে টুই টুই করে ঘুরো। তুই এই যে যেসব মানুষের কথা চিন্তা করে তুই দোকান পাট দিতেছস না ছোট মনে কইরা, তুই তো দেখছসই তুই না খেয়ে থাকলে কি তারা তোর পাশে খাবার দিয়া যায়? আর তুই কি ভাবতেছস তুই যদি একটা গাড়ির শোরুম দেস বা একটা এসি শোরুম দেস বা একটা মুচির দোকান দেস বা চটপটি দোকান দেস, এই সমাজের মানুষ তোরে কিছু বলবো না? না, এই লোক সমাজের মানুষ তোরে নিয়ে কিছু না কিছু বলবোই, কারণ মানুষের কাজই তো হইছে সমালোচনা করা। তুই যদি আজকে বড় লোক হয়ে যাস, মানুষ কেবল নিশ্চয়ই 2 নম্বর টাকা কামাইছে। তুই যদি আজকে একটা চটপটি দোকান দেস, মানুষ কেবল এত পড়াশোনা করে শেষমেশ চটপটি দোকান দিছে। তুই ভালো কিছু করলো লোক বলবো, তুই খারাপ কিছু করলো লোক বলবো। তাই এইসব লোকদের আশায় এমনি বেকার আর কতদিন বয়ে থাকবে তুই ক? চুরি করা, ডাকাতি করা, এটি হচ্ছে লজ্জার কাজ, কিন্তু নিজের পরিশ্রম দিয়ে হালাল কিছু করা এটা কোনো লজ্জার না। আর মানুষের কথা চিন্তা কইরা এমনি বেকার থেকে আর লাভ নাই। এবার অন্তত কিছু একটা কর, ছোট হোক। একটা দোকান লইয়া দিস, এই রাস্তার পাশে ছোটখাটো একটা দোকান হইলে হইব।